شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أمان معزز محترم حاضرین کرام پیارا نبی پیارا امت আমরা বুনিয়াদি কয়েকটা ইমানি বস্তু আছে বুনিয়াদি কয়েকটা ইমানি বস্তু আছে এই বস্তুগুলার লাগে আমরা কোনো দলিল প্রমাণের প্রয়োজন নাই বে দলিল এইটা আমরা লাগে সাব্যস্ত এইটা আমরা ইমান মানিয়া নেই যেমন আমরা কোরআন শরীফ পুরা সত্য না কিছু ভুল আছে এমনকি আমরা ধারণা আর আমরা ঈমান যে কোরআনের পাকের ব্যাপারে যদি কোনো আল্লাহর বান্দায় সন্দেহ করে পুরা কোরআনের ব্যাপার না একটা শব্দের ব্যাপারে যদি সন্দেহ করে তে নিঃসন্দেহ সে বেঈমান দলিল প্রমাণের প্রয়োজন নেই এই ধরনের আমরা মাবুদে পাক লা শরীক এক আল্লাহ আমরা মাবুদের কোনো শরীক নেই এর মাঝে যদি তুলায় বুঝরা বলে আমার পীর সাহেব আমার নেতাজি তুলা শরীক আছে এটা হয় ইমান থাকবো না যাইব এর লাগে আমরা কোন দলিল চাওয়ার প্রয়োজন নাই দলিলের পিছনেও আমরা পড়ি না ঠিক এই ধরনের আমরা নবী আমরা সরদার শাফিউল মুযনিবিন আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ নির্ভুল এইটার লাগি দলিলের প্রয়োজন নাই বরং একই দলিল যথেষ্ট যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফয়সালা দিয়েছিলেন
আর এই ফয়সালার ব্যাপারে দোহা একটা মুসলমানের সন্দেহ করছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি জিজ্ঞাসা করছেন, কিতাব কথা ঠিক নেই, তুমি সন্দেহ করছো নি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফয়সালার উপরে তোমার কিছু আপত্তি রয়েছে নি? দ্বিতীয়বার করে বিচার চাইছো নি? হইল জি হয়। গড়টাকে বাহির হইয়া তলোয়ার লইয়া এক ছেদে উড়াইয়া হয় যে তোর মতো মুসলমান যে আমার নবীর কর্মের উপরে সন্দেহ করবে, এই ধরনের মুসলমান উমরে জমিনে রাখতে চায় না। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সন্দেহকারী আল্লাহ রাসূলের শত্রুরে জগৎ রাখতে চায় না, তাহলে এই নবীর যে উম্মত আছে এই উম্মতে কি আল্লাহর নবীর শত্রুরে জগতে রাখতে চায়? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরে এরা খতম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা উনি একটি দলিল মাত্র, বেশি দিন। তাহলে বুনিয়াদে কয়টা বললাম? কোরআন সত্য না, আরেকটা আল্লাহ এক, লা শারীকা আল্লাহ। 3 নম্বর আমাদের আকা, আমাদের সরদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় আমার নবী নিষ্পাপ নির্দোষ ভুল মুক্ত রাসূল। এইটার জন্য আমি দলিলের তর্কা করি না, দলিলের দিকে তাকাই না, আমার দলিলের কোনো প্রয়োজন নাই। এই যে বুনিয়াদি আপনার সামনে 3টা কথা বলছে, আরো কিছু বেশ কথা আছে, বেশ আরো কিছু কথা আছে, 3টা বললাম। একটা বলেন তো দেখি, পৃথিবীর কোন মুসলমান এই 3টা বস্তুর উপরে তার কি দ্বিমত আছে? পৃথিবীর কোন মুসলমানের দ্বিমত আছে? তাই মনে রাখবেন, আমাদের तमाम মুসলমান যেমন একমত, ঠিক এই ধরনের উলামায়ে কেরাম, বিশ্বের উলামায়ে কেরাম, কেবলমাত্র বাংলাদেশের উলামায়ে কেরাম না, বিশ্বের উলামায়ে কেরাম একমত। কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। হ্যাঁ, সবে এক কাজ করে না, এক কাজ করে না, সব দুনিয়ার ব্যাপারে হোক আখিরাতের ব্যাপারে হোক, সব লোকে এক কাজ করে না। কিছু লোক আছে ওয়াজের মাধ্যমে মানুষকে দিন বুঝায়, কিছু আল্লাহর বান্দারা আছে যারা নাকি এই মসজিদ থেকে আরম্ভ করে একেবারে হাদিস তাফসীর এবং কি তাখাসসুসাতের যা ক্লাসগুলো আছে এর মাধ্যমে মানুষকে দিন শিক্ষা দেয়। এই ধরনের তাবলীগের কিছু লোক আছে, ওরাও মানুষকে শিক্ষা, দিনই শিক্ষা দেয়। অর্থাৎ সবে মিলিয়া এক দিনের খিদমত সবাই করে, কিন্তু এক একজন এক এক শাখা প্রশাখা। তাই আসলে এই দিনের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আর বাবা, বহুত সময় আমাদের কাছে প্রশ্ন আসে যে ওই মাদ্রাসা এই মাদ্রাসার হুজুররা এই কাজে কেন জড়িত হয় না? বাবা না, পৃথিবীর কোনোদিনই সব লোক এক কাজে জড়িত হওয়ার প্রয়োজন নেই। ভিন্ন ভিন্ন মুখে দিনের কাজ করতেছে, সবাই করতেছে। হ্যাঁ, যারা নাকি ওই মওদুদিবাদীদের ওকালতি করে, মওদুদিবাদীদেরকে সফাই বয়ান করার অপচেষ্টা করে, যারা নাকি মওদুদিবাদীদেরকে সাহায্য সহায়তা করে, ওদের ব্যাপারে প্রশ্ন মুসলমানের আছে এবং থাকবে। যেমন এই মাহফিলের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা করে, এই মাহফিল কার মাহফিল? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাকের সংরক্ষণ, জাতে পাকের সংরক্ষণের মাহফিল। আচ্ছা, এই দিন সংরক্ষণের মাহফিল এবং দিন সংরক্ষণের যে কর্ম, এই কর্মের ব্যাপারে আওয়ামী লীগের যে মুসলমানরা আছে ওরা শরিক না? শরিক না?
বিএনপির মুসলমান যারা আছে ওরা শরিক না শরিক না? জাতীয় পার্টির যারা মুসলমান আছে ওরা শরিক না শরিক না? তাবলীগ ওয়ালারা শরিক না শরিক না? যদি কোন আল্লাহর বান্দা বলে যে আমরা এইটার শরিক না, তাহলে সে কখনো মুসলমানের গণ্ডির ভিতরে থাকতে পারে না। তাই এই সমস্ত দলাদলি রাজনীতি অরাজনীতি দলাদলির নির্বিশেষে প্রত্যেক মুসলমান একমত যে আমরা নবী নির্দোষ নিষ্পাপ। কথাটা ইনশাল্লাহ বুঝগাইম আপনার মনে তো ইনশাল্লাহ যাচ্ছে, বুঝে আসছে না আসে না? ইনশাল্লাহ আমি এখন অল্প বয়ান করবো। আমি কাতুর বিমার, অনেক বিমার, এরপরে মধ্যে মধ্যে কিছু ওয়াজে যাইতে হয়। আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটা প্রায় মুসলমানের জানা আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। প্রথম অবস্থায় উলামায়ে কেরাম জিনাদের এটা জানা আছে, একটু আমি আলোকপাত করতে চাই। কুরআনে পাকে অনেক জায়গায় আল্লাহ পাক ভিন্ন ভিন্ন বস্তুর কসম খেয়েছেন, ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে আল্লাহ পাক কসম করেছেন, শপথ করেছেন। নিয়ম হলো যে বস্তুতে আল্লাহ পাক কসম করেছেন ওই বস্তুগুলো পরে যে আসবে যে কথাটা জবাবে কসম, ওইটার জন্য এই কসমের বস্তুগুলা প্রমাণ হয়। যে বস্তু দিয়ে পরবর্তীকারে আলম কসম খেয়েছেন, ওই বস্তুগুলো বাদে যে কথা বলবেন, পরে যে কথা আসবে, ওই কথার দলিল ওই কসম যে বস্তু দিয়ে খেয়েছেন সেসব। তাই এই আয়াতে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কি দিয়ে কসম খেয়েছেন? ওয়াল কুরআনিল হাকীম। কসম কি দিয়ে খেয়েছেন? ওয়াল কুরআনিল হাকীম। পরে কি বলছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আগের কথার জন্য বললাম, বহুত সময় দেখি মুফাসসিরিনে কেরামে কি যেমন একটু কি না করে মধ্যে মধ্যে তাফসীর মাহফিলে গেলে কি যে দেখা যায়, তাই একটা নিয়ম বলে দিলাম। প্রথম রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কসম খেয়েছেন কি দিয়ে? কুরআনে হাকীম দিয়ে, কুরআনে হাকীম। এরপরে কি বলছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয় ওগো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি খোদা প্রেরিত রাসূল। আলা সিরাতিম মুস্তাকিম। আপনি সিরাতে মুস্তাকিমে বিদ্যমান আছেন। আলা সিরাতিম মুস্তাকিম, এটা উলামায়ে কেরামের মধ্যে একটু ব্যাখ্যা করতাম। শব্দ হল আলা শব্দ আছে, সিরাতিম মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোন পথ? সিরাতে মুস্তাকিম সেটা আল্লাহর পথ। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। হে আমার হাবিবের উম্মতরা, ওই যে রাস্তা, ওই যে পথ আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, ওই পথ আমি আল্লাহর পথ। ইন্না সিরাতি মুস্তাকিম।
পথ কোন পথ? যে পথ আমার হাবিব আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, ওই পথ আমি আল্লাহর পথ। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মনুক থেকে বলেন নাই, মনের ইচ্ছাকৃতভাবে কোনো কিছু বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন নাই, আল্লাহ যা উনিকে ওহী দিয়েছেন তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখাইয়াছেন, যে পথের নির্দেশ দিয়েছেন, এই পথ কার পথ? আল্লাহর পথ। তাই রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বললেন যে ওই পথ আমি আল্লাহর পথ, সিরাতি আমি আল্লাহর পথ, ওইটা সোজা সরল প্রশস্ত বেহেশতে যাওয়ার জন্য। আগের কথা মনে আছে কি বলছে না, যে কসম, যে বস্তু দিয়ে কসম আল্লাহ পাক করেন, ওই বস্তু পরে যেটা আসবে সেটার জন্য দলিল এবং প্রমাণ। কোরআনের ভিতরে ভুল আছে নাই? তাহলে এই কোরআন, এই যে কোরআন, এই কোরআন দিয়ে আল্লাহ কসমকে পরে বলতেছেন কে ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, কে গো আমার রাসূল, ইন্নাকা লাম মিনাল মুরসালিন। প্রথম বললেন নিশ্চয় আপনি খোদা প্রেরিত রাসূল। এরপরে কি বললেন? আলা সিরাতিম মুস্তাকিম, এই আল্লাহর পথে আপনি ঠিকই আছেন। আল্লাহ যে রাসূলের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই ঘোষণা দিয়ে দিলেন যে আপনি আমি আল্লাহর রাস্তায় সর্ব অবস্থায় ঠিকই আছে। বলেন তো দেখি, আল্লাহর রাস্তায় যদি কেউ টিকিয়ে থাকে তাহলে তার ভুল ভ্রান্তি হওয়ার কোন জায়গা আছে? আচ্ছা, কিছু সময়ের জন্য যদি কোনো আল্লাহর বান্দা এই কথা মেনে নিতে চায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভুল আছে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আচ্ছা তো যদি চায় আর কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করে দলিল এবং প্রমাণ দেয়, কি কোন আপনারা মানবেন? তো কেন মানবেন না? কোরআন কি মানেন না আপনারা? মানে ভুল করবেন, মাফ করবেন, আমিও সিলেটি মানুষ, কি যুগের উপরে আসছে কিছু কথা, আমিও সিলেটি মানুষ। যে কোরআনে যদি কেউ হয় যে কোরআনের মাঝে ভুল আছে, মানবা? কোরআন মানুষ জানি আপনি কোরআন দিয়ে বেটায় প্রমাণ করে কোরআনও ভুল আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝেও ভুল আছে, মানবেন? কেন মানেন না? বলে আমাদের বুনিয়াদি ঈমান, ওইটার জন্য আমরা লাগি কোনো দলিল প্রমাণের প্রয়োজন নাই। বেদলিল আমাদের কোরআন বরহক সত্য, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নির্ভুল, নির্দোষ, পাক সাফ জাত। এখন মওদুদী সাহেব যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দোষী সাব্যস্ত করার জন্য উনি মওদুদী সাহেব যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষী
সাব্যস্ত করার লাগে যে অপচেষ্টা করছো, এর একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। নমুনা, এই নমুনার আগে একটা কথা বলি। একজন মওদুদিবাদী, কাট্টর মওদুদিবাদী, যেগুলো মোগল ধোয়া করে নিয়েছে, মওদুদি ধোয়া করে নিয়েছে। এই তোমার মওদুদি সাহেব কইছেন আল্লাহ নবী দোষী, বলে কখনো নাই তা উদ্দা যে আল্লাহ নবীর দোষী কইব বেঈমান। এটা হুজুর আমার ভাইয়ান যারা কর্মী আছে কসাই দেখি কয় না কয় না। এরপরে যে সময় বার করি দেখাইল হলো আরে বাবা আমরা জমাতে ইসলামে করি, মওদুদি টৌদুদি কিচ্ছু চিনি না, আমরা ইসলামের দলে আছি। আমরা এই দেশের মাঝে ইসলামী হুকুমত আমরা প্রতিষ্ঠিত করতাম চাই, ইসলামী হুকুমত আমরা কায়েম করতাম চাই। মওদুদি চৌধুরীটা ছিল পাকিস্তানের বেটা, এটা মরিয়া শেষ হয়েছে, এটা পাঠ্য করে হইয়া বলে তুমি কইলে শেষ হয়ে গেছে, তার কথা মানো না। তোমার নিজাম হিসাবে কইন মানো, গুলাম আজম সাহেব কইন মানো। গুলাম আজম সাহেব কইতরা কে জনাব মওদুদি সাহেব জমাতে ইসলামী আর জনাব মওদুদি সাহেব এক অভিন্ন। জমাতে মওদুদি জমাতে আর মওদুদি সাহেব ভিন্ন কিচ্ছু নাই, এক ভিন্নতা নাই, এক অভিন্ন। এই যুগে দিন বুঝতে হইলে মওদুদি সাহেবের বই পুস্তক পড়িয়া বুঝতে হইব, কেননা তাই যুগ উপযোগী করিয়া কোরআন যে ব্যাখ্যা করে গেছে। তোমার গোলাম আজম সাহেব কই তোমরা জমাতে ইসলামী, তোমরা নামদারি জমাতে ইসলামী আর মওদুদি এক অভিন্ন। নিজামী সাহেব কই মওদুদি সাহেবের বই পুস্তকের উপরে মওদুদিবাদী জমাতে ইসলামী এটা দাঁড়াইয়া আছে, খাড়া আছে এর উপরে। তাই তোমরা যেখানে যাও মওদুদি সাহেবের বই বেগ রাখবাই, পড়ার টেবুলও মওদুদি সাহেবের বই রাখবাই। কুরআন শরীফ হাদিসের কথা বলছেন না, মওদুদি সাহেবের বই রাখবাই। এই কইলা জমাতে ইসলামী দাঁড়াইয়াও আছে, খাড়া হইয়া আছে মওদুদি সাহেবের বই পুস্তক রূপে, আর তোমরা না করো, কার কথা ঠিক? এখন আর পথ হয় না যে কয় নবী দুষ করছেন না নিতে, ও ভাইয়া কয় নবী দুষ করছেন না নিতে। যদি নবী দুষ করেন না, যে আল্লাহ তাহলে মাফ চাইবার কথা খেলে কইলা, কইও আয়াত করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। যে ভাই হলো টক্কর করছে মওদুদিবাদী ওগুলো লোকে দেখবা অবস্থা এই তুলা সুরত কইল ও আয়াত পড়ি দেখো না চলিব কথা তো হুমিয়া আমরারও কিছু সুজা সাজা মুসলমান কইব কথা তো একেবারে ভুল মানে। হ্যাঁ খেলে আমি আরো বারবার বুঝাইছি, যুক্তিও মানে এক মানুষের যদি হওয়া যায় যে তুমি মাপ চাও, যে বোঝা যায় এর ভিতরে কিছু না কিছু দোষ আছে। কিনা বললাম না যে আরো বলা বলি আমার ও হযরত মাওলানা সাহেব আর ও আরাম সাহেব আর আমি আর ও মাওলানা দুজনে কিছু কথা কাটাকাটি দিছি, তাহলে মানুষের বিচারি তার বিচার করিয়া কইলে আমারে আপনি তার কাছে মাফ থাকবা। এর অর্থ কি আমি ভুল করছি না শুদ্ধ করছি, আমার কোনো দোষ নাই মনে হয়। হ্যাঁ ওই না দোষ যদি থাকে না আর এর বাদে টাইম কই আমি তার কাছে মাফ চাইতাম, এই বিচার জানেন নিয়ে বলছো না। হ্যাঁ তাহলে আল্লাহ পাকে যে সময় আল্লাহর হাবিব রাখেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ওগো আমার হাবিব তুমি তাসবিহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের হামদের লগে তাসবিহ মিলাইয়া পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ো, ওয়াস্তাগফিরহু আর ও আল্লাহর কাছে তুমি মাফ চাও। যে সময় আল্লাহ কইলা মাফ চাইবার কথা,
দেখো নবীর কিছু ভুল না হইলে আল্লাহ এমনি কইছেন নি, এমনি কই দিলে আল্লাহ বিচার জানাই না। আপনার দেখি অন্য আগে যে দেখাইলাম দোষী নাই এক আল্লাহর বন্দারে যদি কই মাফ চাইবার কথা সে তো বিচারও জানাই না। আমরা সিলেটে হয়েছেন আপনি তো বুঝবেন। আমি বদলে আসলাম বাবা, আমরা আমার সিলেটি মানুষ আর তাকে হইব বুঝে বাবা মুরগা কি জাত ভাঙবে ও বলিয়া আসছি বাবা, আপনার ইয়াই দুষে করছি। কথাটা বুঝাইছে নাইছে না? এখন কি তা করতে আল্লাহ বিচার জানোই না, এখান বুঝতে পারবানি বিচার জানোই। এই আয়াতটা মনে হয় কোরআন শরীফর নাই, কই যদি কোরআন শরীফর নাই ইমান থাকবো, আর কই যদি আল্লাহ বিচার জানোই না দোয়া আল্লাহ দোয়া আল্লাহ দোয়া আল্লাহ দোয়া আল্লাহ, ইমান থাকবো। কিতা করতাম মানুষ একটা প্রবাদ বাক্য আমরা জগত আছে, মানুষ মাত্রেই ভুল হয়, আছে না নাই? ও তারা হইব আর মানুষ তো মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ রসুল তো মানুষ, আল্লাহ তো নাই, মানুষ হিসাবে ভুল হইতে পারে, তাই আল্লাহ তো বিচারও ভুল নাই, কোরআনের আয়াতও ঠিক, মোহাম্মদ রসুল্লাহ মানুষ হিসাবে তাই ভুল করছে। এখন তো আল্লাহ বন্দারা ছুটবার পায়। তবে একটা কথা মনে রাখবেন, কোরআনে পাক যদি কোন আল্লাহর বন্দা তার মনুষ্যে কোরআন বুঝতে চায় তাহলে কোরআন বুঝিয়া সেই আল্লাহর বন্দা বেঈমান, কোরআন পড়িয়া বেঈমান। আর যে আল্লাহর বন্দা কেবলমাত্র তার যুক্তি দিয়া কোরআন বুঝতে চাইব তার হাসর হইল আল্লাহর হুকুমের মোকাবেলা। যে আল্লাহর বন্দায় যুক্তি দিয়া দিন বুঝতে চাইছিল এর নাম জানোই নিছে কে? আল্লাহ ওই তোমার কথা যুক্তি সম্মত নয়, তোমার যুক্তি সঙ্গত নাই। আমরাও তো বলতো না বাপে ফুয়ারে সলাম করতা না ফুয়ায় বাপরে করতো, ওই না ফুয়ায় বাপরে করতো। তাই আমি বড় আর তোমার আদম হইল ছোট, এর কারণে তুমি আল্লাহ যে কইছো তারে আমি ভক্তি দিতাম শ্রদ্ধা করতাম না, এই কথাটা তুমি আল্লাহর উপযোগী হয়েছে না, এটা লুকাই হয়েছে। আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। এমন যুক্তিতে যুক্তির কিরা মগ্ন উঠিয়াছে, সত্য কুরআন তারে হুনাক আর ইবলাম তো নাই। পরবর্তীকারে আলমে এর বাদে যে সময় হইলা ইন্নাকা রাজিম, হে শয়তান তুই লানতি। আজ তো ভাই আমরা আছি, ভাই আমার মাঝে গুনাহগার পাপী আমার মনে খাচ্ছে না নাই, কিন্তু যদি আল্লাহর বান্দা শুনে যে আমি যে আমল করি আর আমলের মাঝে লান্নতাই হয় যেটু তো বে আমল হোক একবার দিলে কাপ আরম্ভ করে গই আল্লাহ আমি বাঁচিতাম তাই না? কিন্তু যুক্তি কিরা উঠিলে এর উল্টা পথে যায়, আল্লাহ ডোকের ভিতরে আয় না। তাই ওদের ভিতরে যুক্তি হামাই গেছে, যার কারণে যত কুরআন যত হাদিস বুঝায় তারা এটা মানতে রাজি না। মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি মানতে রাজি, কিন্তু তারা নেতাজি জনাব মওদুদী সাহেবের দোষী মানতে তারা ঠাসা পড়ে মানতে রাজি না। দেখুন না মাতিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ দোষী এখান কয় কইতে দোষী নাই, আল্লাহ কইতেন তো মাফ চাইবার কথা তো দোষী তাই। একটা কথা পাই যখন এই আয়াতটা স্বয়ং নবী আলাইহিস সালামে পড়িছেন না পড়লে মনে হয় আল্লাহ রসুলের কিছু কম বুঝছো, সাহাবায়ে কেরামে পড়িছেন না
সাহাবায়ে কেরাম এ মনে হয় পুরা বুঝতেন না। এরপরে আজ 1400 শতাব্দী পর্যন্ত 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরামে এই আয়াত দেখুন, কিন্তু কোন আলিমে কোন মুসলমানে এই আয়াতের পরিপ্রেক্ষিতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষী সাব্যস্ত করে না। একমাত্র মওদুদী সাহেব জানে আয়াত পড়িয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষী সাব্যস্ত করবা। কিছু আগে আপনার বয়ান আমার ঢাকার থেকে বয়ান করছিল যে মওদুদী সাহেব আসলে আলিমও না আর বড় শিক্ষিত না, মেট্রিক এসএসসি আর আন্ডার মেট্রিক কইছে, আন্ডার মেট্রিকও না, আর আলিম তো নাও। কিন্তু এই একজন আল্লাহর বান্দা, না আল্লাহর বান্দা ইলম অর্জন করছেন, না আল্লাহর বান্দা জেনারেল শিক্ষায় শিক্ষিত, এই আল্লাহর বান্দা কিন্তু টাইম বুঝলেন, আল্লাহ রসুলেও বুঝেন না, সাহাবায়ে কেরামেও বুঝেন না। 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরামে দেখেন তারাও বুঝেন না, বুঝনে ওয়ালা মওদুদী সাহেব। যার কারণে এই মওদুদী বাদীরা হকলর কথারে দিন দেয়া, তারা মওদুদীর কথারে মানিয়া মুহাম্মদ রাসূলুল্লাহরে দোষী সাব্যস্ত করতে চায়। যার কারণে কয় যে দোষী নাইনি, মানুষ তো তাই দোষী নাইনি। আল্লাহ কুরআনও কইছেন যে তাই মাফ চাইতা, মাফ আনা দোষী আল্লাহ কইছেন, যুক্তি দিছে। অবাই আরেকটা কথা তোরা বললে আপনার নকল আমরা যত আছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না, উম্মত না? আল্লাহর নবীর উপরে কটাক্ষ করলে দুঃখ লাগে না, লাগে না? লাগে। আর যদি কোন আল্লাহর বান্দার দুঃখ লাগে না, তাহলে সেই আল্লাহর বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি উম্মত না, এই কথা নিজে বিবেচনা করো। কিন্তু এই কথা কইতাম পারি যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কটাক্ষ করলে মওদুদীবাদীদের কষ্ট লাগে না, কিন্তু জনাব মওদুদী সাহেবের ভুল ভ্রান্তি কইলে খিরিস দেখায়। এখন এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না মওদুদীর উম্মত? আপনাকে বিচার করুন। মওদুদীর উম্মত। বাবা আরেকটা কথা সামনে বলি, কৌটো দেখছনি, ও তো কৌতার এক বেটায় খালি বক বক করে বেজান মাঠে, আর একজন বই দিছে মাথামাতি করে না, বেশ বেশ খেয়ে মাঠে উকিল, এই উকিল আর আনামাতে খেয়ে বস্তা হই বিচারপতি। বিচারপতি পড়ো না, উকিল সব পড়ো, পড়ো নেই যে আমি বক বক করতার আপনার হুন্নেওয়ালা পড়োকে আপনি যে বিচার করবা কে এক আল্লাহর বান্দায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষী, এই কথা মানে নিতে পারে, কিন্তু তার নেতাজি জনাব মওদুদী সাহেবরে দোষী মানতে পারে না। তাহলে সে উম্মত খান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না মওদুদীর উম্মত? মওদুদীর উম্মত। হাসরের ময়দানে তাই দাঁড়িয়ে কাটিয়া আর হযরত মঞ্জুর নোমানি সাহেবের কথা মতো তো নমাজের রীতিমতো পড়নেওয়ালা নাই, ও আল্লাহর বান্দা তারা সুপারিশ করবো হাসরের ময়দানে, আর আমরা উম্মতের সুপারিশ করনেওয়ালা, আমরা তাজদার, আমরা সরদার, আমরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বাবা চলো, তুমি নতুন, তোমার শুকরিয়া, তোমার জজবার বলে, কিন্তু আমার মত মিল তকবীর দিতে দেই না, হাবুদাস করতে দিই না। এটার দ্বারা মানুষের মন অন্যভাবে পড়ে যায়, যার কারণে কথা হুনার যে দিশা সেটা হয়ে যায়। এখন দেই না বাবা, তোমার শুকরিয়া, তোমার জজবার বলে ইমানি জজবা থাকতো, এটা সময় মতো কাজও লাগাই যায়।
আল্লাহু আকবার। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা যায় বুঝলা না, সাহাবায়ে কেরামেও যে আল্লাহর নবী দোষী কেন বুঝলা না, আর এই জগতের কোন আলিমে বুঝলা না, মওদুদি সাহেব বুঝলা। আচ্ছা তোরা আল্লাহ কিতা কইছেন মাফ চাও না কিছু কইছেন, ই কতখান লম্বা যে আরো কতখান লাগাইলা মওদুদি সাহেবে কইতে কি পাইলা যে আল্লাহ দেওয়া দায়িত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হইছে। কোন জায়গার ভুল? আল্লাহর দেওয়া দায়িত্ব এমনে ভুল যে अल्लाह दवा करते अपने रब से ये दुआ मांगो, वो खिदमत उसने तुम्हारी सपुर्द की थी, उसको अंजाम देने में तुमसे जो भूल चूक और कुताही भी हुई हो उससे दरगुजर फरमाए। এটা তো উর্দু আলা পায় আমরা বুঝলে, আমরা যেগুলো বাংলা জাননেওয়ালা তুলাতুলি তারা কিনা বুঝতে, আমি এটার অনুবাদ করি না, অনুবাদ তাদের আমির সাহেব যেটা করছেন, মওদুদিবাদীদের আমিরে যে অনুবাদ করছেন সেই অনুবাদটা এখন শোনাই। খোদার কাছে এই প্রার্থনা করা যায় তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হইয়াছিল তা সম্পন্ন করার ব্যাপারে তোমার থেকে যে ভুল ত্রুটি হইয়াছে অথবা ইহাতে যে অসম্পূর্ণতা ও দুর্বলতা রহিয়া গিয়াছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ যে দায়িত্ব দিছিলেন, আল্লাহ গরু রাখার দায়িত্ব দিছিলেন নাকি? সন্দেহ আছে নি? এই নবুয়তির যে দায়িত্ব, এই দায়িত্বের মাঝে তুমি মুহাম্মদে যে ভুল করছো, এই দায়িত্বের মাঝে তোমার যে ত্রুটি হয়েছে অথবা অসম্পূর্ণতা দুর্বলতা রয়ে গেছে, কটা? এই চারটা কথা লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কাছে যে তওবা করার নির্দেশ মওদুদি সাহেব দিলা, এই চারটা কথা কইবাইলা। يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا। বদিন হলে যে সময় বদিনের পথে চলে তখন শয়তানের গ্রুপ আছে, এই শয়তানের গ্রুপে ওদের ওহী নাযিল করে। এটা আল্লাহ ফরমায় يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا। তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে কইতে হইব ও হগুনতে তানে ওহী নাযিল করছে, আর নাইলে তো দুনিয়ার কোন তাফসীর এটা লেখা নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেওয়া দায়িত্বের মাঝে ভুল করছে। ইনো তো একটা কৌটোর দ্বারা কইছি না নি, হ্যাঁ? জজ সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব একটা কথা বুঝবার লাগে আর কি। আমি তো মনে হয় মানুষের দায়িত্বে আছি, আমি না কোনো দায়িত্ব কইলাম দায়িত্ব। আমি যদি আমার দায়িত্বের মাঝে ভুল করি, ত্রুটি করি, অসম্পূর্ণতা থাকে, দুর্বলতা থাকে, তাহলে ইলা জজ সাহেবের জজ রাখা যাইব নি? বুঝিয়া বুঝিয়া যে জজ সাহেবের জজগিরির দায়িত্বের মাঝে ভুল থাকে, ত্রুটি থাকে, অসম্পূর্ণতা দুর্বলতা থাকে, এনে রাখা যাইব? মনে হয় রাখা যাইব। আচ্ছা তাহলে আমারে মহতমিতে রাখা যাইব, কমিটি রাখবো? রাখতো না। আচ্ছা কমিটি যে সময় আমার মহতমি নিযুক্ত করছে, এখন প্রকাশ পাইছে যে আমার দায়িত্বের মাঝে ভুল ত্রুটি অসম্পূর্ণতা দুর্বলতা, এই কমিটি আগে ভুল করছে না শুদ্ধ করছে? ভুল করছে না, আগে ভুল করছে না, করছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রসুল বানাইয়া দিতে আল্লাহ মনে হয় বুঝছই না, আর ওরা দোষী আল্লাহর বন্দারে দিয়েছে। এছাড়া আর পথ দিতে বাবা
এমন রসুল আল্লাহ বানাইয়া দিলা যে রসুলে আল্লাহ দেওয়া ত্যাগের মাঝে ভুল করি নাই, ত্রুটি করি নাই, অসম্পূর্ণতা দুর্বলতা থাকি যায়। আল্লাহ ঠিক করছো, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আচ্ছা ওই যে বললাম আগে এইগুলো কত ঘুষালা মানুষ আপনাইতে কইলা টাকা পারবই না। আচ্ছা যাই নির্বাচন করছিল এরাও ভুল করছে, এখন চাপ দিয়া যদি এরা তার পদ রাখা যায়, চাপ দিয়া ডিসি সাহেবের আমি মতমি সাহেবরা মতমিত রাখা যায়, তাহলে এটা পাল্লা খাবো। দূষণীয় না গুণ, দোষ না গুণ। আল্লাহ পাকে এত বড় আগে কিবা আল্লাহ আল্লাহ কিবা বুঝছিল না, বেবুঝিয়ে আল্লাহ পাকে এই ধরনের নবী নির্বাচিত করে দিয়েছিল। এখন যেন প্রকাশ পাইল এনে নবী রাখলে জুলুম হইব না, জুলুম হইত না। আল্লাহর মোদির কিতাব হইছে, আল্লাহর বন্ধায় বুঝছেন না, ফাটা উল্টাইলে বুঝলা অনেক কি আল্লাহর বন্ধায় কি হইতাছে। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এটা প্রত্যেক বস্তুর আল্লাহ একেবারে ওয়াক্কারে উত্তর দেন। আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজালু রিসালাতাহু। মাবুদ পাকে রাসূল নবী খারে বানায় আল্লাহ বুঝি শুনি ঠিক জায়গা আল্লাহ রাসূল আর নবীজি। আচ্ছা আর ইবাদত আর সানিয়া না ভাই বহুত কথা, এর থেকে বড় দিনই কথা আর জগতে হইতে পারে না। আল্লাহর বান্দা প্রত্যন্তরে আল্লাহর দোষী বানায়, কুরআন দোষী বানায়, কুরআন দোষী তুলা কই দেয়। যে মানুষ সম্পদ লইয়া আইছে আমার কাছে, ও মৌলানা সাহেব হয়তো আমার হৌ মৌলানারে খবর দিয়ে পাঠাইছে একটা বিষয়, আমার কিন্তু এগুলো সন্দেহ হয়তো এই ভুল ত্রুটি করি লিখতে পারবো, তাহলে আমার কাছে এই সংবাদটা আওয়ার পরে এটা অকাট্য মজবুত হইব না, সন্দেহ হইব। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ দেওয়া তাকদের মাঝে ভুল করছেন, যদি দূরের কথা ভুল করতে পারোই, এই ধরনের কথা যদি কেউ ঈমান আনে তাহলে কুরআন সত্য থাকে না। এখন এই আয়াতটার মতলব মুসলমানে কিতাব বুঝতে শোনাবো। আর একটা কথা একদিন কোন মহানা করছিল কোন থেকে খরচ করছি, ও কথা আমার বড় ভালো লাগে। মোট দিন বাবা ঘুমাইছে আর বাবার খাবার ঠিক থাকছে না, ফুয়া গিয়ে গরু আমাকে যাচ্ছে, বাবার খাবার ঠিক নাই। আচ্ছা ফুয়া ডাকিয়া মানুষের দেখো আরে আমার বাবার কিতা দেখা যায়, খুব ভালো ফুয়া তো। যদি সত্যিকারের বাপের ফুয়া হয়, বাপের ছেলে যদি হইয়া থাকে তাহলে হে খাইব তার বাবার যাতে কোনো আর মানুষের কাছে প্রকাশ না পায়, কইব না? কিন্তু নবীর উম্মত নবী আসসালাম আমরার রুহানি বাবা না, বাবা না? আমরার বাবার আয় যদি থাকে নাউযুবিল্লাহ নাই, কিন্তু যদি থাকে তাহলে উম্মতে যদি দেখে যে নবীর আয় মনে ইহুদ নাসারা খ্রিস্টান বিশ্ব জগতের মানুষরে ডাকিয়া কই বললে কিয়া বই থইয়া যাইব যে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করছেন, ত্রুটি করছেন, যে উত্তর হইয়া কখন করবো নাইকারে লুকাইয়া রাখার চেষ্টা করবো। এখন আপনাকে চিন্তা করে হয়ে যায় মওদুদী সাহেব কোন জগতের মানুষ, সেটা আপনাদের বিচার। আমি আগে বলছি কি আপনার বিচারই জানেন জজ আপনার, আমি বক বক করতাম আর এখন এটার সহি মতলব কি, শুদ্ধ অর্থ কি? এখানে আল্লাহ কইছেন নি যে আল্লাহ দেওয়ার দায়িত্ব ভুল করছেন, কইছেন নি? এটা কুচ্ছু কইছেন না, এটা সারা পন্ডিত দিয়ে লাগাই দিয়েছেন। আমরা যদি আমরা মেছাব একজন হই আর মেছাবর কোনো ভুল চুরাচুরি হয়, আমরা চেষ্টা করি ওটারে পালা প্রয়াস করতাম, বুড়া কিন্তু এরা
ভুল নাই যে একটা ওটারে ভুল বানাইয়া জনগণের কাছে প্রকাশ করতে চায় কোন মুসলমান আর কোন দিন আর কোন ইসলামী দল বাবা বুঝো আস্তে আরেকটা কথা মনে হচ্ছে তারা ওইটা আওয়ামী লীগে বোঝায় হয় না হয় না হয় না আওয়ামী লীগে বোঝায় আচ্ছা রে বাবা আওয়ামী লীগে বোঝায় আওয়ামী লীগে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কাম করায় বিএনপি যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কাজ করায় জাতীয় পার্টিও করায় তাবলীগ ওয়ালা করায় সাধারণ মুসলমান হলে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কাম করে তাহলে এটা পালা করে না বুড়া করে দিনদারি না বেদিনী খাম দিনদারি খাম দিনদারি খাম যে করে দিনদার না বেদি দেখবি যে তোমরা কে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে কাম করে কুরআনের পক্ষে কাম করে হাদিসের পক্ষে কাম করে দিন রক্ষার ব্যাপারে কাম করে আর পিড়িয়া ওপর দিকে এটা নাস্তিকের মূর্ত হয়নি না হয় না আর আমরারও কিছু ডোকা হল আছে মাথা কুচ্ছু নাই সিলে খান নিল সিলে খান না বুঝছেন তো ওকে বেটারে বলে আর বেটা বলছি তোর খান সিনে নিছি গিয়া বলে হাত ধরিয়া খান দেওয়ার পরে আমার খান সিনে নিছি গিয়া সিল বুঝে তো বাকি সিল বাকি নিছে ঠিক বলা আরো কিছু ডোকা হল আছে এটাও গান গায় আচ্ছারও ভাই নাস্তিক মূর্ত কয় নাস্তিক মূর্ত তোর ভাই খায়নি গিয়া নাস্তিক মূর্তটা বুঝেও না যেটার নাম খায়ও ও কোন হায় হায় খায় গিয়া ও ভাই এই যে আগে আমরা তোলা উল্লেখ করছি এই যে আন্দোলন এই যে ওয়াজ নসিহত এই যে বয়ান এটা কোন দলীয় বয়ান না রাজনীতিক অরাজনীতিক কোন ধরনের কোন দলীয় বয়ান না এটা উম্মতের বয়ান উম্মতের নবীর মান-ইজ্জত রক্ষা করতে চায় উম্মতের কুরআন রক্ষা করতে চায় উম্মতের দ্বীন রক্ষা করতে চায় এটা তারা সাজাইয়ে দেয় যেমন কইয়ার না আলহামদুলিল্লাহ কতদিন দুঃখের মাঝে রাখছি আজ দেখা যায় বাংলাদেশের প্রত্যেক রাজনীতির দল এবং তবলিগের দল তবলিগের কিছু মানুষ তারা পরামর্শ দেখো এরকম আমরা তারাও আমায় গেছে তবলিগের বৃষ্টি আসে আমায় যাবো এরকম এটা আমরা মাতিলে ঠিক নাই আমরা হকলরে দাও হকলর আমরা মাতিলে আমার দাওয়াত তোমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ মুশরিকে দাওয়াত দিতে কইছেননি ও মুশরিক না হইয়া কইছেননি ও মুমিন হল তোমরা এক আল্লাহর ইবাদত করো কিটা হুজুর মুমিন হইয়া দাওয়াত দিছে বলে ও মুমিন হল তোমরা হল আও এক আল্লাহর ইবাদত করি না মুশরিক হইয়া কইছেন قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون الى اخر الايه আজকা সূরা জাফরাত কাফির বেঈমানের লগে আমরার কোনো সমঝোতা নাই তাদের দ্বীনের সঙ্গে আমরার কোনো দ্বীনের মিল নাই কত খাই বিয়ারি বাজার বর্ষাতে বয়ানত যে ভাই আমার লগে আসলা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান পড়িছিলাম যে কুরআনে প্রবেশ করি দে হক বাতিল দে আগলাইয়া দে কেউ তো মুতুল কুরআনও নাই কুরআন সাফ হক হক বাতিল দে বাতিল সাফ সাফ করি দে কুরআন কেন বাবা ও আমি চা খাইয়া ইনো কিতা আছে চার কোষ পাতার কোষ পানি আছে চিনি আছে তিনটা লগে আর তোরা পেট্রোল খেলা তো তোলা দিছে মোবিলও তোলা দিছে আর সামনেও তো আনবো না লাড়াছাড়া করার বাদে চা খাওয়া যাইব তো পেট্রোলের খাম দিব তো মোবিলের খাম দিব কুচের খাম দিব ঠিক এই ধরনের যারা চার ঝুকুমাটু হকলরে লইয়া দিনের খাম হকলরে লইয়া দিনের খাম সকল মুসলমানকে লইয়া দিনের খাম বেদিনকে লইয়া দিনের খাম না ওদের কাছে দাওয়াত দেওয়া বেঈমান যে বেঈমান হওয়া ঈমান যারা মুমিন যে মুমিন হওয়া ঈমান সন্দেহ করার আছে কোন উলামার সন্দেহ আছে না তাই বলে আমার নবীরে গালিয়া করতাম না
ঠিক কইছে না ধোকা দিছে তাই যেন আমাদের মাঝে কোনো আলিমরে ধোকা দিলেই তো পারে তবলিগেরও কিছু মানুষরে হয়তো ধোকা দিলেই তো পারে রাজনীতি দলে ধোকা দে বলে বিএনপি এটা আওয়ামী লীগে করার তোমরা বিএনপির উল্টা আমরা আর তোমরা এক নাই তারা লোকে ইমান বেশিয়া বিএনপি জুট করছে নি বুথের জুট করছে জুট করলে বুথের জুট করছে ইমান হাওয়ার জুট করে নাই কথা যাইব কি দূরে বাবা বলে আমি যাই যে আমার জায়গা হারাম ইয়াইতে রেখে বাবা ই দোকানও করিও না হাসরের ময়দানও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্ডা ছাড়া আমরার উপায় নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত ছাড়া আমরার উপায় নাই আমরা নবী যদি কই দেন সরকার লিমান বাদদালা দীনি যে আমার দিন বিগাড়ছে এ সরক ভাগো উপায় আছে নাই এখন দেখি আর আমরা বহুত অগলার বয়ান নিয়ে যাইবা তো ইনশাল্লাহ না আমি যাওয়ার বাদে যাইবা দিয়া ইনশাল্লাহ হল টেপ মারি পড়িবা বড় বড় মরনাও দেখা নিয়ে মরনা আমার মুফতি ইব্রাহিম সাহেব সিরিস্তানি সাহেব জিদা মাধ্যম সকল আইছে আগর উলামায়ে কেরামর বয়ান কি মজবুত তোরা আপনাদের একটা কথা এই আয়াতের অর্থটা কি বাড়তি এখান দেখেন দুরূদ শরীফ পড়া ইবাদত না গুনাহ সুবহানাল্লাহ পড়া আলহামদুলিল্লাহ পড়া খালি ইবাদত না জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ ইবাদত মাঝে মাঝে পড়া সুন্নাত মুস্তাহাব ঠিক এই ধরনের সুবহানাল্লাহ জীবনে একবার পড়া ফরজ ইবাদত জীবনে একবার আলহামদুলিল্লাহ পড়া ফরজ ইবাদত ঠিক এই ধরনের জীবনে একবার আস্তাগফিরুল্লাহ পড়া ফরজ ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওখানে আগে সব করলে কি দাও গুনাহ মাফ হয় না নমাজ সওয়াবের কাম গুনাহ মাফ হয় না তিলাওয়াত সওয়াবের কাম তিলাওয়াত করলে গুনাহ মাফ হয় না তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কোন আল্লাহর বান্দা যদি ইস্তিগফার করে তাহলে সেই আল্লাহর বান্দা যদি গুনাহগার হয় তাহলে তার গুনাহ মোচন হয় তার গুনাহ মাফ হয় আর যদি নির্দোষ কোনো আল্লাহর বান্দা ইস্তিগফার একবার পড়ে একবার তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি একবার যদি আল্লাহর বান্দা পড়ে গুনাহ থাকলে গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ আর যদি গুনাহ না থাকে একবার পড়লে 10 দরজা বুলন্দ হয় সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করেন না কলিমা শাহাদাত কি কইছিলাম আমরা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পয়লাই হইল আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করনেওয়ালা আল্লাহর রাসূল আল্লাহর ওলা ইবাদত করে দুনিয়ার কোন মানুষে আল্লাহর রাসূলের মতো ইবাদত করতে পারছে না আর কিয়ামত পর্যন্ত পারবে আল্লাহ পাকে তার হাবিবরে বড় বড় জায়গা সাপ দুলাম কইয়া আল্লাহ ঘোষণা করছে কুরআন নাযিলের ব্যাপারে কইছে আমার গোলামের কাছে কুরআন মেরাজের ব্যাপারে কইছেন আমার গোলামরে আমি আল্লাহ মেরাজ করাইছি বুঝলানি এই আব্দে কামিল আকাই নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আল্লাহ হুকুম দেয় যে আপনি সুবহানাল্লাহর ইবাদত করেন আলহামদুলিল্লাহর ইবাদত করেন ইস্তিগফারের ইবাদত করেন যার বদৌলত আপনার দরজা বুলন্দ হইব আও ভাই পয়লা মিশন ওই খাবারে টাটা রৌদ্র আর খালা চশমা লাগাইছি এখন সাজা কই আজ রোদ নাই রে মেঘর গুড় করে পয়লা ইলা
ওলা গাছা রই কিন্তু লাগাইছে খালা কিটকিটা খালা চেষ্টা কিটা হয় রই তো কয়েছি না মেঘর গুড় হয় ঠিক এই ধরনের যে আল্লাহর বান্দা ইহুদি খ্রিস্টানের চশমা লাগাইয়া দিন বুঝার চেষ্টা করে এই আল্লাহর বান্দা কোরআনে ভুল পায় হাদিসে ভুল পায় নবীর দোষ পায় আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামের চশমা লাগাইয়া দেখে কিছু যদি অন্ধকার থাকে তাহলে চশমার কারণে চক্ষু পরিষ্কার হয় আর নবীর নির্দোষ পায় কোরআন নির্ভুল পায় আল্লাহ শরীক আল্লাহ পায় মৌদুদিবাদীরা যে নবীর দোষী হইলে তারা ডরত না কারণ আছে যেন মৌদুদি হিসাবে কই আমি যা লেখছি বুঝি সুঝি লেখছি আমার তো ভুল নেই আমি যা লেখছি যা কইছি বুঝি সুঝি লেখছি বুঝি সুঝি কইছি আমার এটা ভুল নেই দোয়া আল্লাহ কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল আছে ও ভাই আরেকটা যেখান নাকি পাঠ্যর ভিতরে ওরা হারাই দিছে মৌদুদিবাদীরা যে বই মাঝে লেখা রক্তে মাংসে গড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই মানুষ হিসাবে নবুয়তের দায়িত্বে ভুল ত্রুটি থাকতে পারে রক্তে মাংসে গোড়া গতি কিন্তু সান সব থাকি পারিয়া রক্তে মাংসে গোড়া যদি হইতো না যে ফিরিস্তা হইল না ফিরিস্তার মান বড় না মুহাম্মদুর রাসূলুল্লাহর মান বড় আপনার তো প্রত্যেকের লগে ফিরিস্তা হল আপনার হেফাজত আসুন না নাই ফারাদার আসনি না নাই রক্তে মাংসে গোড়া গতিকে তো আল্লাহ রসুলের শান তো উঠবে ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমার কথাগুলা বুঝাইছে ভাই যখন বুঝাইছে আচ্ছা আপনার যেমন আমি অনলাইন করিয়া বুঝলাম আর বুঝার বাদে আমি তোমারই বই দিলাম কোথায় আমার কিছু হালুয়া রুটি দিলাম মাসে মাসে কিছু বেতন দিলাম মৌদুদিবাদী কোথায় কিছু রুটি হালুয়া আমার বেতন দেয় আর নাই আমার হুজুর আপনার মাদ্রাসা বানাইলে আমরা টাকা 3-4 দিলে আর আপনাদের সরো বললাম বা টাকা 3-4 পাই দিয়ে আর মাতবার খাম নাই আপনার যে কিতাব ভালো হইব তো ভালো হইব কি জায়গা 3-4 ভাইয়া মাদ্রাসা বানাইলাম ইউনিভার্সিটি বানাইলাম ইউনিভার্সিটি বানাইলাম ভালো হইল না কোন মাদ্রাসা বানাইয়া কোনটা কি মানুষ গড়িয়া দিব আর তারা বিরোধিতা করবো শয়তানে আনি হারাইছে মুক্ত কথাটা বুঝে বুঝলে না তাই ও ভাই এখন এই সমস্ত ফন্দি চলতে আছে আমার জাহিদ সাহেব কলেজ টিচার তাই খুব মজবুত কাম করো তো তাহলে আমি আমার কইছি গরিবর ফুয়া হয় যদি শিবিরত এগুলো দাওয়াত দেয় এনে এই যে ছাইয়া দেখে দোয়াই আল্লাহ আমি যদি পথটাকে হরি যায় যে আমার পড়ার আর উপায় নাই পড়তে টেকা লাগে না লাগে না আর যদি দেখো বৃত্তশালীর ফুয়া হয় সে দাওয়াত দিবাইকে মানবো আলহামদুলিল্লাহ আমি যে নস্কা কইতাম জাহিদ তাহলে দেখা দিলাম মনে আপনি শুনলো না ঠিক কইছি না সেগুলো মানাই যায় না বরং হবু যদি হঠাৎ চিন্তার লগে হতাগু থাকে যে এ বুঝতে বুঝাইতে পারি না ঠিকে বেড়াছেনা লাগে এখানে তো বিচায় হলাই তো বিচায় কেন মানুষের ভিতরে দুনিয়ার মায়া আছে একটা পরীক্ষার বস্তু আমি হুজুরতে যে আমি ফির সাহেব আমি হুজুর আমি মুহাদ্দিস সাহেব আমার ভিতরে মনে দুনিয়ার মায়া নাই হই না কোন ওলিয়া যদি হয় বলে আমার ভিতরে দুনিয়ার মায়া নাই একেবারে সাফ হয়ে গেছে মিশা মারছে زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة إلى آخره টাকা পয়সার মায়া আল্লাহ ওনো লাগাইয়া ওর পিঠে হারাইয়া দিছে আর ওটাও পরীক্ষা আল্লাহর বান্দা হালাল খাইস হারাম বাই যাইস না এবার তো আর পথে যাই যদি
যে সময় বহুতটা যাইব কি আমার ভাই একটা সময় যাইব ও ভাই যে ভাই হলে তারা লোকে কি চলছো ফিরছো আল্লাহর হুকুম বোঝা না কেউ রইছে না কেউ কইতে পারবি অত মিশা মাতুন কি হুজুর তারা নেতা গিয়ে তারা নবিয়ে হইয়া গেছে কি বর্তমান যুগে রাজনীতির যে প্রেক্ষাপটে মিশা মাথা এমন দূষণীয় বস্তু না আমার জানা মতো দুনিয়ায় এরা কোনো ধর্ম নাই যে ধর্মের মাঝে মিশা মাথা যাইতেছে একটা ধর্ম আমি বই পড়িয়া পাইছি যেটা মধুদি ধর্ম আর দুনিয়ার ধর্ম আমি যা কইছি যদি আপনার মনে পড়ে তাহলে আপনাকে ইনসাফ করে এই দলের মাঠ খালি মাঠটা আর হুনটা না মানুষের বুঝানোর দরকার আছে মানুষের বুঝানোর দরকার সকলের দরকার না খালি ওগুলো আমি বাদ দিয়া ও ভাই হাসরের ময়দানে যদি রব্বুল আলামিনের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করলাও না আমরা যেগুলা টেকিয়া যাইমু ওই সময় যদি কই এ তুই তোর যা কমায় করিয়া যেগুলো নির্দোষ পাইছ থগুর গেছে যা আমি মুহাম্মদের তো তুই কইছ আমি আল্লাহ দেওয়া দায়িত্বের মাঝে ভুল করনে বলা রসুল যা হগুর গেছে যা হগুর গেছে যা উপায় হইব একবার তা বুক আদি চিন্তা করো কি তা আমরা কই আছে আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় আমরা দেখতে আসি এখন আমরা মজুরিবার স্বরূপ উদ্ঘাটনের মহফিলের দাওয়াত দেওয়ার পরে মানুষ এখন দিনে দিনে সকলের বাড়তে আছে বহু জায়গার ওয়াকে যেন গিয়া বইবার জায়গা পাইছি না নাম কইয়াত না আর কইল দূষিত না বইবার জায়গা পাইছি না খাওয়া তো দূরের কথা আলহামদুলিল্লাহ আজ সে কোনবাই লইয়া আমারে যাইতো আর কোনবাই না খেয়ে খাওয়াইতো আর খেয়ে কিলে হাতিয়া গান দিত এটা দেখলে নিজের কোনো চক্ষুর পানি পড়ি যায় মাগুদ ও মাগুদ তুমি এক না রাখলে তুমি এখান থেকে পারছো যাকে যাকে মানুষ আলহামদুলিল্লাহ সম্ভবত হইতে আছে মানুষ ঝামেলা ছিল ছুটিয়া হইতে আছে এমনকি মৌদুদিবাদী শিবিরের কোনো রুকুন বুকুন হয়েছে তবা করে খান দেওয়া করো হুজুর আমার তবা করো আমার তবা করো একটা মানুষ যদি দিনের পথে আয় আসাত আসমান সাত জমিনেও তার সমান হইত নাই অত বড় আমার হরুতা বাচ্চায় কুচ্ছু বুঝে না ও তারা চকলেট বকলেট খাওয়াইয়া শিবির বানায় না তবে অভিভাবক হুঁশিয়ার থাকো আমরা স্কুল কলেজ হরুতা দেই মাদ্রাসাত হরুতা দেই শিবির বনবা লাগি না মুসলমান বনবা লাগি দিনদার বনবা লাগি শিক্ষিত হওয়ার লাগি না মজুরি বনবার লাগি শিক্ষিত হুঁশিয়ার থাকো যাতে এটা মৌদুদি আর বানাইতে পারো না হ্যাঁ সিলেটে এখন প্রায় মানুষ এটা গিয়ালে হয় এই তোমরা নবীর শত্রু কুরআনের শত্রু হাদিসের শত্রু সাহাবায়ে কেরামের শত্রু এটা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সিলেটের জমিনেও এরা তৎপরতা আল্লাহ এটা তো বন্ধ করে দিয়েছে আপনার তোর মেহনত আপনার তোর দয়া আপনার তোর মেহনত আর আল্লাহ আপনার তোর মেহনতের কবুল করুক আমিন আমি এই কথা দোয়া করি আপনার তো আর বাকি বড় বড় হজুর বলতে আসছে আমার কথা তো আর কোনো পাক রয়েছে না বাঙ্গিতাম কোনো কথা আমার নকল আছে বাঙ্গিবার কিছু রয়েছে নি মা সন্দেহ টাকার কিছু আছে আমার ইয়ার বুলা মানুষ ভুলি যায় আচ্ছা এখন হজরত বয়ান করবা আসসালামু আলাইকুম